হরে কৃষ্ণ। সকলে ভালো আছেন? আগামী 23শে জানুয়ারি বসন্ত পঞ্চমী, দেবী সরস্বতীর আবির্ভাব তিথি, পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি, রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব তিথি, শ্রীল রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি। তো সামনেই আগত বসন্ত পঞ্চমী। এই বসন্ত পঞ্চমী কি না দেবী সরস্বতীর আবির্ভাব তিথি। অপরদিক থেকে এই বসন্ত পঞ্চমী একটি বৈষ্ণবীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের শীতের লীলা সমাপ্ত করার পর এই বসন্ত পঞ্চমী থেকে প্রকৃত বসন্তের সূচনা হয় এবং ভগবানের যে বসন্ত রাস এই বসন্ত পঞ্চমীতে শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত অঙ্গে, শ্রীমতী রাধারানীর অঙ্গে হরিদ্রা লেপন করা হয়। সমস্ত বৃন্দাবনের বৃক্ষ, লতা, অরণ্য নানা রকম পুষ্পে শোভিত হয় এবং বসন্ত রাজ কৃষ্ণ সঙ্গে শ্রীমতী রাধারানী এবং সখীদের একটি মিলিত পর্বে অনুষ্ঠান হয়। তাই সেই তিথিকে কেন্দ্র করে গৌড়ীয় বৈষ্ণবগণ এই বসন্ত পঞ্চমী তিথিতে ভগবান শ্রীহরি এবং শ্রীমতী রাধারানী সবাইকে হরিদ্রা লেপন করা হয় এবং কথিত আছে এই দিনে সবাইকে হলুদ মাখতে হয়। তো সেই জন্য অনেকে, বিশেষ করে বাঙালিরা, এই বসন্ত পঞ্চমী তিথিতে হলুদ মাখেন এবং শ্যামসুন্দর এবং শ্রীমতী রাধারানী প্রসন্নতা বিধানের জন্য সবাই পীত বর্ণের বসন করেন। কারণ পীত বর্ণ ভগবানের অত্যন্ত প্রিয়। এই পীত বর্ণ গাত্র হচ্ছে শ্রীমতী রাধারানী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, গলিত সোনা সঙ্গে কুমকুম মিশালে যে বর্ণ লাভ হয় সেটি হচ্ছে শ্রীমতী রাধারানী বর্ণ। তাই এই হলুদ রঙটি তাই কৃষ্ণের অত্যন্ত প্রিয়। আর এই বসন্ত পঞ্চমী থেকে শুরু করে সেই দোল পূর্ণিমা উৎসব পর্যন্ত এই বসন্ত রাস উৎসব পালিত হয়। তাই কাজেই বৃন্দাবনে অনেক অনেক স্থানে এই ভগবানকে যে হলুদ বস্ত্র, হলুদ পোশাক এই বসন্ত পঞ্চমী থেকে পরানো শুরু হয় এবং সেটি ওই সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয়ে সমাপ্ত হয় গৌর পূর্ণিমার দিন পর্যন্ত। শুধু তাই নয়, পুরীতে জগন্নাথের মার বস্ত্র পরানো হয় শীতকালের ঠান্ডার জন্য। সেটি অরুণ ষষ্ঠী, অঘ্রাণ মাসে উদযাপিত হয় এবং সেই অরুণ ষষ্ঠী থেকে জগন্নাথকে এই মার বস্ত্র পরানো হয় এবং এই বসন্ত পঞ্চমী তিথিতেই জগন্নাথের সেই মার বস্ত্র জগন্নাথের শরীর থেকে সরিয়ে নিয়ে জগন্নাথকে পুনরায় এই বসন্তের পোশাক পরানো হয় এবং খুব ধুমধামের সঙ্গে এই তিথি পালন করা হয়। আমরা শব্দকে ব্রহ্ম বলি। সেই ব্রহ্ম শব্দের যে মূর্তিমতী রূপ হচ্ছেন দেবী সরস্বতী, যিনি ব্রহ্মার
জিহ্বা থেকে প্রকটিত হয়েছিলেন। সেই জন্য দেবী সরস্বতীর আরেক নাম হচ্ছে বাক দেবী। যে আমরা যে শব্দ উচ্চারণ করছি সেই শব্দের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন বাক দেবী। তা আমরা যা কথা বলি, আমরা যা গান গাই, এই সব কিছু দেবী সরস্বতী। তবে বাক দেবী আর বীণা পাণির মধ্যে তফাৎ আছে। যিনি বীণা ধারণ করে রয়েছেন তিনি বাক দেবী নন, তিনি দেবী বিদ্যার দেবী সরস্বতী। তিনি থাকেন বৈকুণ্ঠে। কিন্তু যিনি ব্রহ্মার জিহ্বা থেকে প্রকটিতা হয়েছেন তিনি বাক দেবী। তিনি থাকেন ব্রহ্মলোকে, ব্রহ্মার সহধর্মিণী রূপে। এবং এই বীণা পাণি দেবী তিনি হচ্ছেন চতুর্ভুজা, তার ময়ূর বাহিনী। কখনো তাকে দ্বিভুজা রূপে পূজা করা হয়, কিন্তু বাক দেবী তিনি ত্রিভুজা, কখনো চতুর্ভুজা, কিন্তু তিনি বাক্যের দেবী। সরস্বতী তিন ভাবে পূজিত হচ্ছেন। কখনো তিনি বাক দেবী রূপে, কখনো তিনি নদীর অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, এবং কখনো তিনি জ্ঞান এবং বিদ্যার দেবী সরস্বতী। একটি রক্তবর্ণের সরস্বতী, একটি শ্বেত বর্ণের সরস্বতী, আর একটি নীল বর্ণের সরস্বতী। দশ মহাবিদ্যায় তিনি নীল বর্ণের সরস্বতী। এই সরস্বতীর মধ্যে মূলত দুই ভাগে বিভক্ত করা হয়, একটি জড়বিদ্যা, একটি হচ্ছে পরাবিদ্যা। জড়বিদ্যা যিনি প্রদান করছেন তিনি দশ মহাবিদ্যার মূল তত্ত্ব রূপে নীল সরস্বতী, তিনি দুর্গারই একটি রূপ। আর যিনি বৈকুণ্ঠে থাকছেন দেবী সরস্বতী বীণা পাণি, তিনি চিন্ময় জ্ঞানে অধিষ্ঠাত্রী। তাই আমরা শ্রীমদ্ ভাগবত বা গীতা অধ্যয়নের পূর্বে প্রণাম মন্ত্র উচ্চারণ করি, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। অর্থাৎ আমি বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে এবং নারায়ণকে, ভগবান শ্রী নারায়ণকে প্রণাম জানাই। এখানে যে ভগবান শ্রী নারায়ণকে প্রণাম জানানো হচ্ছে, ব্যাসদেবকে প্রণাম জানানো হচ্ছে এবং বিদ্যার দেবী সরস্বতীকে প্রণাম করা হচ্ছে, এইখানে যে দেবী সরস্বতী প্রণাম করা হচ্ছে তিনি হচ্ছেন বৈকুণ্ঠেশ্বরী, চিন্ময় বিদ্যা পরাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বীণা পাণি, যিনি বিষ্ণু মস্তক সন্নিকর্ষে অবস্থান করেন। দেবী লক্ষ্মী থাকেন ভগবান বিষ্ণুর চরণে পাশে এবং দেবী সরস্বতী ভগবান বিষ্ণু মস্তকের পাশে অবস্থান করেন। এই দেবী সরস্বতী নিয়ে বেশ কিছু মত পার্থক্য রয়েছে, তবে একটি কথিত লীলা আছে। সেই লীলাতে বর্ণনা করা হচ্ছে যে যখন দেবী সরস্বতীর রূপের প্রতি ব্রহ্মা আকর্ষিত হলেন, তখন ব্রহ্মা তিনি নিজেকে হরিণ শরীরে প্রকাশ করলেন। হরিণ শরীরে প্রকাশ করার পর ব্রহ্মা এই সরস্বতী রূপের প্রতি মোহিত হয়ে তিনি যখন ছুটতে লাগলেন, তাকে দেখে মরিচের 6 পুত্র যারা ব্রহ্মার এই আচরণে হাসাহাসি করতে লাগলেন এবং পরবর্তীকালে জ্যেষ্ঠ ব্যক্তির অন্যায়কে কনিষ্ঠ ব্যক্তি কীর্তন করতে পারলেন না, তাই তার ফলস্বরূপ এই মরিচের যে পুত্রগণ এরা অসুর শরীর লাভ করে এবং হিরণ্যাক্ষের পুত্র কালনেমী তার পুত্র হয়ে জন্ম লাভ করেছে। আর ব্রহ্মা
তার শরীর ত্যাগ করে পুনরায় ধ্যানস্থ হন, যে কারণে ব্রহ্মার এই কার্যের জন্য জগতে কোথাও ব্রহ্মার মন্দির না, শুধুমাত্র পুষ্কর তীর্থে রয়েছে এবং বৃন্দাবনের ভান্ডিরবন স্থানে ব্রহ্মার মন্দির রয়েছে। কেন না, ব্রহ্মা এই আচরণের জন্য লজ্জিত হলেন এবং পুষ্কর তীর্থে গিয়ে ব্রহ্মা ভগবান শ্রীহরির ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হওয়ার ফলে তার চেতনাময় যে পাপ চেতনাময় শরীরটিকে তিনি পরিত্যাগ করে শুদ্ধ চেতনায় প্রতিষ্ঠিত হলেন। সপ্তম বিশুদ্ধম বাসুদেব শক্তিতম। কেউ যখন বাসুদেবের নাম জপ করে, বাসুদেবের চিন্তায় অধিষ্ঠিত হয়, তখন তার যে কলুষিত চেতনাময় শরীরটি তিনি ত্যাগ করেন, তখন তিনি বাসুদেব চেতনার শরীরে অধিষ্ঠিত হন। এখানে যে শরীর ত্যাগ করলেন মানে ব্রহ্মা তার দেহ ত্যাগ করলেন না, এই চেতনাকে পরিত্যাগ করে শুদ্ধ কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হলেন। তখন ব্রহ্মা বৃন্দাবনে এসে বৃন্দাবন পরিক্রমা করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন এই ব্রহ্মাণ্ডে তারপর যুগে লীলাবিলাস করছিলেন। শ্রীমতী রাধারানীর সঙ্গে 5 বছর বয়সে ব্রহ্মা ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ সম্পন্ন করিয়েছিলেন। তো যে কারণে ব্রহ্মার আর অন্য কোথাও মন্দির নেই। তাই এই যে দেবী সরস্বতী, যার প্রতি ব্রহ্মা আকর্ষিত হয়েছিলেন, তো দেবীকে অনেকে গ্রহণ করতে চান, কেউই গ্রহণ করতে চান। তখন তিনি ভগবান বিষ্ণু শরণাগত হলেন। ভগবান বিষ্ণু তাকে পত্নী রূপে স্বীকার করেছিলেন। তাই ভগবান বিষ্ণুর মাথার কাছে থাকেন দেবী সরস্বতী এবং চরণের কাছে থাকেন দেবী লক্ষ্মী। তাই দেবী লক্ষ্মী যিনি দ্বারকা লীলার মহালক্ষ্মী রূপিণী, আর দেবী সরস্বতী যিনি দ্বারকা লীলার মহাদেবী সত্যভামা। অর্থাৎ সেই বিষ্ণুর 2 স্ত্রী, একজন ভূদেবী, তিনি হচ্ছেন এই দেবী সরস্বতী বা সত্যভামা, অপরদিকে যিনি সুদেবী লক্ষ্মী দেবী, তিনি হচ্ছেন দেবী লক্ষ্মী বা রুক্মিণী। এইভাবে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী সরস্বতী এবং লক্ষ্মীর সম্পর্ক। দেবী সরস্বতী এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন। তাই সেই জন্য এই তিথিতে, এই বসন্ত পঞ্চমী তিথিতে আমরা সরস্বতী পুজো পালন করি। তাই জয় বসন্ত পঞ্চমী মহোৎসব কি, দেবী সরস্বতীর আবির্ভাব তিথি কি জয়।